প্রথম প্রশ্ন, নামাজ শেষে জায়নামাজ ভাঁজ না করলে কি হয়? দ্বিতীয় প্রশ্ন, সাক্ষী ছাড়া বিয়ে বা সাক্ষী ছাড়া কোনো তালাক হবে কি না? তৃতীয় প্রশ্ন, নাভির নিচের লোম কাটার পরে দুই একটা থেকে গেলে নামাজ হবে কি না? চতুর্থ প্রশ্ন, নখ বড় থাকলে অজু হবে কি না? পঞ্চম প্রশ্ন, মেয়েরা গেঞ্জি পরে নামাজ পড়লে নামাজ হবে কি না? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবী বাদা। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অসংখ্য প্রশ্ন আপনাদের থেকে এসেছে। আজকের এই ভিডিওতে আমরা নির্বাচিত 5টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিতভাবে প্রমাণ সহকারে আলোচনা করব ইনশাআল্লাহ। সুতরাং ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে রাখবেন, আমরা ভিডিওর মাধ্যমে জবাব দেব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, প্রথমেই আমরা বলে নিচ্ছি যে আমরা কোন কোন কিতাব থেকে এই 5টি মাসআলার দলিল প্রমাণ গ্রহণ করেছি তথা আমাদের আলোচনার দলিল প্রমাণ কি, প্রামাণ্য গ্রন্থসমূহ কি কি, তা আমরা আলোচনা করেছি সূরাতুল হজ্জের আয়াত নম্বর 32 এবং ফাতাওয়া ওসমানী কিতাবের 1 নম্বর খণ্ডের 51 নম্বর পৃষ্ঠা এবং সুনানে তিরমিজি কিতাবের হাদিস নম্বর 1103 এবং বুলুগুল মারাম কিতাবের হাদিস নম্বর 976 এবং সহিহ মুসলিম কিতাবের হাদিস নম্বর 258 এবং আল মৌসুআতুল ফিকহিয়া কিতাবের 3 নম্বর খণ্ডের 216 নম্বর পৃষ্ঠা এবং ইবনে মাজা কিতাবের হাদিস নম্বর 292 এবং খুলাসাতুল ফাতাওয়া কিতাবের 1 নম্বর খণ্ডের 22 নম্বর পৃষ্ঠা এবং মুসনাদে আহমদ কিতাবের হাদিস নম্বর 23011 এবং রদ্দুল মুহতার কিতাবের 1 নম্বর খণ্ডের 404 নম্বর পৃষ্ঠায় বিষয়গুলো আলোচনা করা হয়েছে। তো প্রিয় দর্শক, আমাদের কাছে প্রশ্ন ছিল যে মেয়েরা গেঞ্জি পরে নামাজ পড়লে নামাজ হবে কি না। দেখুন, গেঞ্জি পরে যদি নামাজ পড়ে সেক্ষেত্রে নামাজ হবে কি হবে না সেটা নির্ভর করে আপনার গেঞ্জির উপরে অন্য কোনো কাপড় আপনি পরেছেন কিনা। যদি আপনি সাধারণ অবস্থায় নিচে গেঞ্জি পরেন, এর উপরে আপনি যদি হিজাব বা আপনার বোরকা ইত্যাদি পরে নামাজ আদায় করেন তাহলে আপনার নামাজ হয়ে যাবে, সেক্ষেত্রে কোনো নামাজ হবে না, বিষয়টি এমন নয়। কিন্তু যদি আপনার গেঞ্জি পরে আপনি নামাজ আদায় করেন কিন্তু আপনি এর উপরে এমন কোনো কাপড় পরিধান করেন নাই যার দ্বারা আপনার পরিপূর্ণ হাত কবজি পর্যন্ত ঢেকে থাকে এবং আপনার অন্যান্য শরীরের যে মাথা, তারপরে গলা, অন্যান্য শরীরের যত অঙ্গ আছে শুধু নামাজের সময় খোলা রাখতে পারবেন শুধু চেহারাটুকু, হাতের কবজি এবং পায়ের পাতা, এই অংশটুকু ছাড়া সম্পূর্ণ অংশ ঢেকে থাকতে হবে। সেটা আপনি যে কোনো কাপড় দিয়েই ঢাকতে পারেন। সুতরাং গেঞ্জির পরে উপরে যদি আপনি অন্য কোনো কাপড় পরিধান করেন তাহলে নিচে গেঞ্জি থাকলে নামাজে কোনো সমস্যা হবে না, নামাজ হয়ে যাবে। এরপরে প্রশ্ন ছিল যে নখ বড় থাকলে অজু হবে কি না। দেখুন, নখ বড় রাখা এটি একটি গুনাহের কাজ, অর্থাৎ 40 দিনের পূর্বে নখ কেটে ফেলতে হবে। যদি 40 দিন ওভার হয়ে যায় নখ কাটার ক্ষেত্রে অথবা শরীরের অন্যান্য অবাঞ্ছিত লোম যেগুলো আছে নখ, এগুলো কাটার ক্ষেত্রে 40 দিনের পূর্বেই কেটে ফেলতে হবে। 40 দিনের পরে হলে তাহলে গুনাহ হবে। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 40 দিন সময়সীমা নখ কাটা তারপরে ইত্যাদি এগুলোর ক্ষেত্রে নির্ধারণ করে দিয়েছেন। সুতরাং 40 দিনের আগেই নখ কেটে ফেলতে হবে। এই 40 দিনের পর ওভার হয়ে গেলে এটি আপনার জন্য গুনাহের কাজ, এর চেয়ে বেশি আপনি নখ লম্বা রাখতে পারবেন না, এটি সম্পূর্ণ একটি গুনাহের কাজ। সুতরাং এই কাজ কেউ করবেন না। কিন্তু আপনার নখ যদি বড় থাকে তাহলে অজু হবে কি হবে না সেটা নির্ভর করে আপনার ওই নখ বড় থাকা অবস্থায় আপনার নখের নিচের যেই অংশটুকু আছে সেই অংশটুকুতে অজুর পানি পৌঁছায় কিনা। যদি অজুর পানি সম্পূর্ণরূপে পৌঁছে যায় তাহলে আপনার অজু হয়ে যাবে, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। কিন্তু নখ বড় রাখা আলাদা একটি গুনাহ। কিন্তু যদি আপনার নখ বড় থাকার কারণে অজুর পানি নখের নিচ পর্যন্ত না পৌঁছে সেক্ষেত্রে আপনার কিন্তু অজুই হবে না। সুতরাং বিষয়টি খেয়াল করে বোঝার চেষ্টা করুন। এরপরে প্রশ্ন ছিল যে নাভির নিচের লোম কাটার পরে দুই একটা থেকে গেলে নামাজ হবে কি না। দেখুন, নাভির নিচের লোম কাটার পরে যদি দুই একটা থেকে যায় সেটি বড় কোনো সমস্যার বিষয় নয়। কিন্তু এক্ষেত্রে একটি বিষয় লক্ষণীয়, বর্তমানে তো বিভিন্ন ফ্যাশনের যুগ চলতেছে। অনেকে মাথায় চুল যখন কাটে তখন সব দিক কেটে এক জায়গায় একটু রেখে দেয়, এটি তাদের নাকি বিভিন্ন রকম ফ্যাশন রয়েছে। কিন্তু অনেকে এখন পশ্চিমা মিডিয়ায় বা পশ্চিমা কালচার নাকি এটাও আছে যে গোপনাঙ্গের লোম কাটার সময় সেখানেও নাকি কিছু চুল রেখে দেয়। এটি কিন্তু হারাম একটি কাজ, এটি গুনাহের কাজ। কেননা 40 দিনের মধ্যে আপনার এই গোপনাঙ্গের লোম কাটতে হবে, অবাঞ্ছিত লোম, নখ ইত্যাদি
ইত্যাদি কাটতে হয়। সুতরাং যদি 40 দিন ওভার হয়ে যায় তাহলে আপনি সামান্য চুলের অংশ ইচ্ছাকৃত যদি আপনি রেখে দেন তাহলে কিন্তু গুনাহ হবে। সুতরাং ইচ্ছাকৃত কোনো লোমের অংশ থাকতে পারবে না, অনিচ্ছায় দুই একটা থেকে গেলে সেটি কোনো সমস্যার বিষয় নয়, এর মাধ্যমে নামাজে কোনো ক্ষতি হবে না বা এটা গুনাহ হবে না। আর যদি 40 দিনের বেশি বা কম লোম থাকলে যে বিষয়টি নামাজ হয় না, বিষয়টি এমন নয়, নামাজ হয়ে যাবে। এরপরে প্রশ্ন ছিল যে সাক্ষী ছাড়া বিয়ে বা সাক্ষী ছাড়া তালাক হবে কি না, এবং যদি তালাকের কয়েক ঘন্টা পরেই হায়েজ হয়ে যায় বা মাসিক হয়ে যায় তাহলে এতে ওই ইদ্যত গণ্য হবে কি না। দেখুন প্রিয় দর্শক, প্রথমত সাক্ষী ছাড়া বিবাহ হবে না, কেননা বিবাহ হতে হলে সাক্ষী থাকা অপরিহার্য। বিবাহ 4টি জিনিসকে বলা হয় ইজাব, কবুল, সাক্ষী, মহরানা। সুতরাং এর মধ্যে ইজাব যেমন থাকা অর্থাৎ প্রস্তাব যেমন থাকতে হয় এক পক্ষ থেকে, অপর পক্ষ থেকে সেটি গ্রহণ করে নিতে হয়, এবং সাক্ষী থাকতে হয় বিবাহের মজলিসে, এবং মোহরানাও ধার্য করতে হয় বা মোহরানা আবশ্যক বিবাহের ক্ষেত্রে। যেই হোক, সাক্ষী ছাড়া বিবাহ হবে না। কিন্তু তালাক সাক্ষী ছাড়া হয়ে যায়, কেননা আপনার তালাকের বিষয়টি হলো স্বামী স্ত্রীর মধ্যে। সেক্ষেত্রে কখনো স্বামী যদি স্ত্রীকে তালাক দিতে চায়, অথবা স্বামী যদি কখনো স্ত্রীকে তালাকের অধিকার দিয়ে থাকে, সেই অধিকার অনুযায়ী যদি স্ত্রী তালাক প্রয়োগ করে, নিজের উপরে তালাক গ্রহণ করে নেয়, তাহলেও তালাক হয়ে যায়। এক্ষেত্রে কোনো সাক্ষী জরুরি না, তবে এই তালাকটি আপনার মুখে উচ্চারণ করা জরুরি। শুধু মনে মনে যদি তালাকের নিয়ত করে বা মনে মনে তালাকের কথা বলে, এর মাধ্যমে কিন্তু তালাক হয় না, কিন্তু মুখে উচ্চারণ করলে এটা তালাক হয়ে যায়, কেউ সাক্ষী থাকুক অথবা না থাকুক। এরপরে তিনি প্রশ্ন করেছেন যে যদি তালাকের কয়েক ঘন্টা পরেই যদি হায়েজ হয়ে যায়, মাসিক হয়ে যায়, সেক্ষেত্রে তার ওটা ইদ্যত বলে গণ্য হবে কি না। হ্যাঁ, অবশ্যই তালাকের পরপর কয়েক ঘন্টা না গেলে সাথে সাথে একটু পরেও যদি হায়েজ শুরু হয় তাহলে ওই হায়েজটাও ইদ্যতের মধ্যে গণ্য হবে। ওই হায়েজ সহ আরও 2টি ইদ্যত পালন করতে হবে, 2টি হায়েজ পালন করতে হবে ইদ্যত হিসাবে, তাহলেই তার ইদ্যত সম্পন্ন হয়ে যাবে। এরপরে প্রশ্ন ছিল যে নামাজ শেষে জায়নামাজ ভাঁজ না করলে কি হয়। দেখুন প্রিয় দর্শক, নামাজ শেষে জায়নামাজ ভাঁজ না করলে সেটি বেশ কিছু খারাপের সম্ভাবনা আছে। সেটি হলো, প্রথমত কথা হলো, আপনার নামাজ শেষে যদি আপনি জায়নামাজটি ভাঁজ না করে রাখেন, জায়নামাজটি নাপাক হয়ে যাওয়ার, ময়লা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অথবা জায়নামাজে যদি কাবা শরীফের, মদিনা শরীফের, কোরআনুল কারীমের ইত্যাদি ছবি থাকে, এই ধরনের জায়নামাজ না বানানো উচিত আর না কেনা উচিত। তারপরেও যদি কারো ঘরে থাকে, সেটাই যদি নামাজ পড়ে, তাহলে উচিত হলো এই ধরনের জায়নামাজকে সসম্মানে উঠিয়ে রাখা, যাতে কেউ পদদলিত ওই কাবার ছবিকে, মক্কা মদিনার ছবি, বাইতুল্লাহর ছবি, কোরআনের ছবিকে যেন কেউ পদদলিত না করে, সেক্ষেত্রে উঠিয়ে ফেলা উচিত। আর যদি আপনার রেখে দেয় তাহলে এক্ষেত্রে বেয়াদবি হওয়ার সম্ভাবনা আছে, ময়লা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, জায়নামাজ নাপাক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সুতরাং নামাজ শেষে জায়নামাজ উঠিয়ে ফেলা উচিত। এছাড়া নামাজ শেষে জায়নামাজ না উঠালে যে বড় কোনো ক্ষতি হয়ে যাবে, কোনো অমঙ্গল হবে, বিভিন্ন কথা প্রচলিত রয়েছে, এগুলোর কোনো ভিত্তি নেই, এগুলো সহি কোনো কথা নয়। বরং নামাজ শেষে আপনি জায়নামাজ উঠিয়ে ফেলা ভালো। অন্যান্য ভালাইয়ের দৃষ্টিকোণ থেকে কোনো জরুরি বিষয় না উঠালে গুনাহ হবে অথবা কোনো অমঙ্গল হবে, বিষয়টি এমন নয়। প্রিয় দর্শক, আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। আল্লাহ বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।